প্রথম দেখাতে মনে হবে কোনো রাজকীয় বাড়ি, কিন্তু না, এটা একটা মসজিদ। আর এই মসজিদটির অবস্থান ঝিনাইদহ জেলায় অবস্থিত খাজুরা গ্রামে। আর আমি আজকে আপনাদের জানাবো ঝিনাইদহ জেলা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আপনারা কিভাবে এই মসজিদটি দেখতে আসবেন তার সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড। তো ছোট্ট এই একটি ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন। তাহলে আসুন ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চকচকে এই সাদা রঙের মসজিদের উপরে হালকা লাল রঙের কারুকার্য করা রয়েছে। মসজিদের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে। ইতোমধ্যে নেট দুনিয়ায় মসজিদের ভিডিওগুলো বেশ সাড়া ফেলেছে, তাই পার্শ্ববর্তী জেলা থেকেও দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এই মসজিদটি দেখার জন্য ছুটে আসছে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে আপনার পার্শ্ববর্তী জেলা থেকে যদি আপনার এই মসজিদ দেখতে আসতে হয় তাহলে প্রথমেই আসতে হবে আরাপপুর বাস স্ট্যান্ড। আরাপপুর বাস স্ট্যান্ড থেকে পশ্চিম সাইড অর্থাৎ বাম সাইডে যে রাস্তাটি চলে গেল সিটি কলেজ রোড, এই রোড দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে 3 থেকে 4 কিলোমিটার। তবে এই রাস্তা দিয়ে আসার সময় আপনাকে খুব সাবধানে আসতে হবে, কারণ এই রাস্তায় প্রচুর পরিমাণের ভিড়। مولاي صل وسلم دائما أبدا على حبيبي। 5 তলা বিশিষ্ট এই মসজিদটিতে নিচের তলায় মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয়েছে, দ্বিতীয় এবং তৃতীয় তলায় পুরুষের নামাজের ব্যবস্থা এবং চতুর্থ এবং পঞ্চম তলায় মাদ্রাসার ব্যবস্থা করা হয়েছে। মসজিদের দুই পাশে রয়েছে বিশাল 2টি সিঁড়ি, আর এর মাঝখানে রয়েছে কয়েকটি ফুলের টব। এছাড়াও এখানে রয়েছে শিশুদের জন্য খেলার ব্যবস্থা। চকচকে সাদা রঙের সাথে লাল রঙের কারুকার্য করা দেখে অনেকেই এই মসজিদটিকে বিলাসবহুল বাড়ি হিসেবেও মনে করে, আবার অনেকেই রাজপ্রাসাদ হিসেবেও মনে করে থাকেন। কিন্তু আসলে এইটি একটি ইবাদতখানা, যেখানে মসজিদ এবং মাদ্রাসা একই সাথে পরিচালনা করা হয়। 2022 সালে স্থাপিত করা হয় এই মসজিদটি। খাজুরা গ্রামেরই একজন প্রকৌশলী ব্যক্তি রবিউল ইসলাম, তিনি এই মসজিদটি নির্মাণ করেছেন প্রায় 5 কোটি টাকা খরচ করে। সপ্তাহে অন্যান্য দিনের তুলনায় শুক্রবারে এই দিন পর্যটকদের ভিড় অনেক বেশি থাকে। আর বিলাসবহুল এই মসজিদটি দেখার জন্য প্রতিদিনই দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষেরা ছুটে আসছেন।